السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها إلى آخر الآية. وقال عليه الصلاة والسلام: ما الساعة يا رسول الله؟ قال: المسؤول عنها بأعلم من السائل، أو كما قال تبارك وتعالى عليه الصلاة والسلام. আমরা محبة সাথে একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে তিনার ঘরে জুম্মার নামাজ আদায় করার জন্য নিয়ে আসছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে দুইটা জিনিস মানুষের জন্য অত্যন্ত দামি, মানুষের জন্য অত্যন্ত দামি দুটি জিনিস, কিন্তু এই দুটি জিনিসের ব্যাপারে মানুষ একেবারেই উদাসীন। নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে সীমাহীন দামি দুটি জিনিস, কিন্তু এই ব্যাপারে মানুষ একেবারেই গাফেল, উদাসীন। এ ব্যাপারে মানুষ সামান্য পরিমাণের চিন্তা করে না। এক নম্বর হলো সিহা, সুস্থতা। এক নম্বর হলো সুস্থতা, আর দুই নম্বর হলো ফারাগা, অবসর সময়। মানুষের সুস্থতাতে যে কি দামি জিনিস, এটা অসুস্থ না হলে বোঝা যায় না, ঠিক কি না? যত বড় অসুখী হোক, যত ছোট অসুখী হোক,
চোখের মধ্যে সামান্য একেবারে দেখা যায় না, এইকেবারে ক্ষুদ্র একটা ময়লা ঢুকছে, তার কাছে মনে হবে যে চোখের মধ্যে পাহাড় ঢুকছে একটা। যতক্ষণ পর্যন্ত চোখ থেকে ওই ময়লা বের না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে যদি রাজকীয় সিংহাসনেও থাকে সেখানে তার শান্তি নাই, ঠিক কি না? শান্তি নাই। ওয়াল ফারাগা, অবসর সময়, এটা অনেক দামি জিনিস, কিন্তু এটার কদর আমরা করি না। রব্বি কারিমের নিয়ামত, বেশুমার নিয়ামত রব্বে কারিম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত তুমি যদি গণনা করতে চাও তাহলে আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি রব্বে কারিম তোমাকে দিয়েছি, আর এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অস্বীকার করা, নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক যত রাগ আমাদের উপরে হন। আপনি একটা মানুষকে উপকার করলেন, উপকার করার পরে সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনি বলে ফেলেন নুন খায়া নিমু খারামি করলো, নুন খায়া নিমু খারামি করলো। রব্বি কারিম যে কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন এটা আপনি গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে যত অভাব, অনাটন, দুঃখ, দুর্দশা, এই সব কিছুর মূল কারণ হলো আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা আমরা হতে পারি নাই। আমি এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এক গোত্রের উদাহরণ দিচ্ছেন, এক গ্রামের উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক। দরাবাল্লাহু মাসালান কারিয়াতান, আল্লাহ পাক এক দৃষ্টান্ত দিচ্ছেন এক গ্রামের, কানাত আমিনাতান, তারা একেবারে নিরাপদ ছিলেন, নিশ্চিন্তে ছিলেন, তাদের না কোনো ভয় ছিল, না তাদের কোনো অভাব ছিল, কিচ্ছু ছিল না। ইয়াতিহা রিজকুহা, তাদের কাছ থেকে বিভিন্ন জায়গার থেকে রিজিক তাদের কাছে আসতো। আনসিজনের ফল আসতো, যেই খাবারের সিজন নাই, আনসিজনের ফল রব্বি করিম চতুর্দিক থেকে তাদের কাছে আনত। তারা স্বাধীনভাবে, নিশ্চিন্তে, নিরাপদে, পেরেশানি মুক্ত হয়ে তারা এগুলোকে ভক্ষণ করত। ফাঁকা ফারাত, এই নিয়ামত দিয়ে যখন আমি আল্লাহ পাক তাদেরকে ভরিয়ে দিলাম, ফাঁকা ফারাত, তারা কুফরি করলো, অস্বীকার করলো, আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলো না। বিয়ান অমিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করলো, অকৃতজ্ঞ বান্দা হলো। ফলে কি হলো? ফাযাকাহাল্লাহু লিবাসাল জু', এক নম্বর হলো আমি তাদেরকে দুর্ভিক্ষের পোশাক পরিধান করিয়ে দিলাম। লিবাসাল জু', লিবাস পোশাক, পোশাক যেরকম পুরাটা শরীর আবৃত করে রাখে, অভাব, অনাটন, দুঃখ, দুর্দশা তাদেরকে আবৃত করে রেখেছিল। অভাব তো আসে আমাদের কারণেই। পেঁয়াজের দাম কমছে নাকি? পেঁয়াজের দাম এখন কত? 80 টাকা। 80 টাকা। আলুর দাম কত? 50 টাকা। এই যাবৎকাল আলুর দাম 50 টাকা, 50 টাকা কেজি আলুর দাম।
পেঁয়াজ গেল 200 টাকা করে দীর্ঘদিন, এতদিন পর্যন্ত 200 টাকা করে পেঁয়াজের কেজি। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল আমাকে বাংলাদেশে পেঁয়াজের, ঠিক কিনা? আলু 50 টাকা করে, হয়তো স্বাধীনতার সময় বোধহয় কি ছিল জানি না, আলু ছিল না, না 50 টাকা করে আলু কবে গেছে? আর মুরব্বীরা বলতে পারবে। হ্যাঁ, এ যাবৎকালে হয় নাই। তো চিন্তা করে দেখেন, 50 টাকা যদি আলুর মূল্য হয় কেজি, যেগুলো কেন হইতেছে? এগুলো সব নিয়ামত থেকে অস্বীকার করার কারণে। আল্লাহ তাআলা বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরা তো শান্তিতে ছিল, নিরাপদে ছিল, নিশ্চিন্তে ছিল। চতুর্দিক থেকে আমি রব্বি কারীম তাদের জন্য অসংখ্য নিয়ামতের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি মালিক করেছিলাম। কিন্তু তাদের এই অবস্থার বিপরীত কেন ঘটল? তাদের মধ্যে দুর্ভিক্ষ কেন আসলো? অভাব অনটন তাদের মধ্যে কেন আসলো? আল্লাহ পাক বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, যখন আমি মালিকের রিজিক পাওয়ার পরেও যখন সে অস্বীকার করে বসলো, আমি মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, ফাযাকাহাল্লাহু লিবাসাল জু', আমি আল্লাহ তাআলা দুর্ভিক্ষর পোশাক দ্বারা তাদেরকে আবৃত করে ফেললাম। দুর্ভিক্ষ, অভাব অনটন দ্বারা তাদেরকে নিমজ্জিত করে দিলাম। দুর্ভিক্ষ কাকে বলে? কিয়ামতের আগে দুর্ভিক্ষ দেখা দিবে, কিয়ামতের আগে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের আগে দুর্ভিক্ষ দেখা দিবে। 1 বছর 3 বছর দুর্ভিক্ষ হবে। 3 বছর দুর্ভিক্ষ হওয়ার পরে তারপর দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হওয়ার পর ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে শেষ করবেন। 40 দিন দাজ্জালের ক্ষমতা থাকবে। ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীব্যাপী শুধু মুসলমানই থাকবে তখন, কোনো কাফের মুশরিক বদ্দিন না ছাড়া কেউ থাকবে না তখন, শুধু মুমিন থাকবে। সুবহানাল্লাহ। মুমিনের বিশ্ব বিজয়ের একটা স্তর তখন ঈসা আলাইহিস সালাম যখন আসবে, কোনো কাফের মুশরিক থাকবে না। কোন ইহুদি যদি পাথরের নিচে যে পলায়, কোন ইহুদি যদি পাথরের পিছে যে পলায়, তো পাথরের জবান খুলে যাবে। পাথর বলবে, এই যে আমার পিছে ইহুদি এসে পলাইছে, কে মারো। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস কোনো ইহুদির গায়ে পড়লে সে মারা যাবে। তো 3 বছরের দুর্ভিক্ষ হবে। 1 বছর, প্রথম বছর 3 ভাগের 1 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, 1 ভাগ ফসল উৎপন্ন বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় বছর 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ, 2 ভাগ ফসল উৎপাদন বন্ধ। তৃতীয় বছরে গিয়ে একেবারে টোটালি বৃষ্টি বন্ধ, কোনো বৃষ্টি হবে না, কোনো ফসল উৎপাদন হবে না। মানুষ দিশাহারা হয়ে যাবে দুর্ভিক্ষের কারণে, দিশাহারা হয়ে যাবে। এক আলুর দাম 50 টাকা হয়েছে, পেঁয়াজের দাম 200 টাকা কেজি হয়েছে, তাই তো মানুষ দিশাহারা। কি বলেন? তাই তো দিশাহারা। মরিচ কত করে? হ্যাঁ, চিন্তা করে দেখেন, তাই তো দিশাহারা মানুষ। আর টোটালি বৃষ্টি বন্ধ হয়ে যাবে তৃতীয় বছর। দ্বিতীয় বছর অর্ধেক হবে, অর্ধেক ফসল উৎপাদন হবে। প্রথম বছর 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে, 1 ভাগ ফসল উৎপাদন হবে। ওই সময়ের অবস্থা কি হয়ে যাবে বলেন? ওই সময় দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। দাজ্জালের সাথে কি থাকবে? মাহু, তার সঙ্গে থাকবে রুটির পাহাড় থাকবে তার সাথে। রুটির পাহাড়, কিসের পাহাড়? রুটির পাহাড় থাকবে। তার সাথে গোশতের পাহাড় থাকবে, গোশত পাহাড় সম পরিমাণ গোশত রুটি নিয়ে চলবে। আর কি থাকবে? তার সাথে নহর থাকবে, নহর, স্বচ্ছ পানির নহর তার সাথে চলবে। এই চরম দুর্ভিক্ষর সময় দাজ্জাল বলবে, এই যে রুটি গোশত, কে খাবা আসো, এই যে রুটি গোশত, কে খাবা আসো।
ওই সময় দাজ্জালের রুটি, গোশত এবং সমস্ত খাবারকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে থাকা এত সহজ হবে নাকি? কি বলেন? হ্যাঁ, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জুমআর দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, তাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। রুটির পাহাড় নিয়ে আসবে, গোশত নিয়ে আসবে, স্বচ্ছ পানির নহর তার সাথে চলবে। বৃষ্টি বন্ধ, আসমানকে হুকুম করবে বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে বলবে শস্য উৎপাদন করো, সাথে সাথে গাছ হয়ে শস্য দিয়ে দিবে। মরা মানুষকে বলবে জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার এক হাতে জান্নাতের মতো বাসস্থান থাকবে, আর এক হাতে জাহান্নামের মতো অবস্থা থাকবে। সে যেটাকে জান্নাত বলবে সেটা জাহান্নাম, সে যেটাকে জাহান্নাম বলবে সেটা জান্নাত। দাজ্জাল বলবে, এই জান্নাতে ঢুকবা, এই দেখো, এমন ক্ষমতা তাকে দেওয়া হবে, মারা ফেলবে, এক কোপ দিয়ে কেটে ফেলবে। কাইটে আবার বলবে যে জীবিত হও, সাথে সাথে জীবিত হয়ে যাবে, সাথে সাথে জীবিত হয়ে যাবে। আচ্ছা বলেন, এই দাজ্জাল মরা মানুষ তাজা করতেছে, গাছে ফল নাই ফল ধরাই দিতেছে, বৃষ্টি নাই বৃষ্টি বর্ষণ করাইতেছে। এই দেখার পরে মানুষ ইমানের উপরে কয়জন থাকতে পারবে বলেন? এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 দিনে দাজ্জাল লাখো লাখো কোটি কোটি মানুষকে বেঈমান করে ছাড়বে। আমরা তো এক পীর সাহেবের কাছে যে এই ভেলকিবাজি খেয়ে বসি, ফটিক মুন্সির পরা পানি, এই খবর শুনে পুরো ফটিক মুন্সির বাড়ির কাদা সহ নিয়ে শুরু করে দিই। হ্যাঁ, ওই যে কয়দিন আগে বেরিয়েছিল করোনা ভাইরাসের ট্রিটমেন্ট, কি থানকুনির পাতা। আমার ফজরের আগে কল করছে একজন, কই হুজুর থানকুনির পাতা নাকি করোনা রোগীর ট্রিটমেন্ট, থানকুনির পাতা উঠাইতেছে। ফজরের আগে কইছে থানকুনির পাতা যদি খাইতে পারে 11টা না 21টা, তার আর এই করোনা ভাইরাস হবে না। তো আমরা বাঙালি যেই পরিমাণের এই কি বলে এটাকে আবেগপ্রবণ জাতি, তো দাজ্জালের ওই অবস্থা যদি আমরা দেখি, তাহলে বলেন কয়জন আমরা ইমান বাঁচাই থাকতে পারবো? ছেলেকে বলবে আমার উপর ইমান আন, বলবে না ইমান আনবো না। কয় দেখবি তোর বাবাকে জীবিত করে দিব, কয় দেখান। কবের উপর বাড়ি মারবে, বাবা জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে বলবে এর উপর ইমান আন, এর উপর ইমান আন। আল্লাহ পাক এই শক্তি দাজ্জালকে দিবেন। তো ওই চরম ফিতনা আমাদের সামনে আসবে। বিশ্বনবী বলেন ওই ফিতনা থেকে তোমাকে বাঁচতে হবে। দাজ্জালের এই কপালে এখানে কাফ ফার ও কাফের লেখা থাকবে, এক চোখ বিশিষ্ট হবে, এক চোখ বিশিষ্ট হবে। চোখের এখানে ওই যে অনেকের আইসেলি হয়, বড় আইসেলির মতো একটা বের হয়ে আসবে, এক চোখ বিশিষ্ট হবে, কাফ ফার ও কাফের লেখা থাকবে। সে ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে, গোটা পৃথিবী ঘুরবে 40 দিনে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেঈমান করে ছাড়বে। এই জন্য ভাইরা, ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে কারা? যারা খালেস মোমেন। যারা কি খালেস মোমেন, যারা, তারা বাঁচতে পারবে, ইমানদার বাঁচতে পারবে। যে ইমানদার, সে ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। আমরা তো ইমান কি তাই জানি না।
ইমানের সংজ্ঞা কয়জন জানি? ইমানের সংজ্ঞা, ইমান কি জিনিস, ইমান শব্দের অর্থ কি তাই তো জানি না। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না তো। ইমান কি জিনিস তাই আমরা জানি না। মুফতি মানসুরুল হক সাহেব দামাত বারকাতুহুম এক বই লেখছে, কিতাবুল ইমান, এত মোটা, বাংলা বের হয়েছে, আপনারা কিনে নেবেন। ইমান কি জিনিস, ইমানের এলেম শিখতে হবে। ইমানের কি শিখতে হবে? ইমানের কি শিখতে হবে? এলেম শিখতে হবে। এলেম না থাকলে ইমান বুঝবে কিভাবে ইমান কি জিনিস? ইমানের ফরজ আছে, ইমানের ওয়াজিব আছে, ইমানের সুন্নত আছে। ওযু যেরকম ভেঙে যায়, ইমানও ভেঙে যায়। মুফতি মানসুরুল হক সাহেব কিতাবুল ইমান নামে একটা বই লিখছে, এই যে লাইব্রেরিতে পাবেন, আপনারা কিনে পড়বেন, খুব গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। আমি একজন আমাকে মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, ইমান কি জিনিস এই জ্ঞান আমার থাকতে হবে না? কি বলেন? কথা বুঝাইতে পারতেছি না আপনাদের? এই জ্ঞান আমাদের থাকতে হবে কি না? আমি কৃষি কাজ করি, কৃষি জ্ঞান আমার থাকতে হবে না? আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে না? আমি একজন একটা ডিপার্টমেন্টে চাকরি করি, সেই ডিপার্টমেন্টের জ্ঞান আমার থাকতে হবে না? যে ইমানের কারণে রব্বি কারীম আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, সেই ইমানের, ইমান কি জিনিস, কোন জিনিস ইমান থাকে, কোন জিনিস ইমান ভেঙে যায়, বেঈমান হয়ে যায় মানুষ। আপনি যদি তার নেগেটিভটা না জানেন, তাহলে আপনার ইমান, আপনি ইমানের বিধ্বংসীমূলক কথা আপনার জবান দিয়ে বের হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, আপনি বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন কিভাবে? তো যেটা বলতেছিলাম, দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে হলো কারা? যারা ঈমানদার। তো দুর্ভিক্ষ হবে, চরম দুর্ভিক্ষ, সীমাহীন দুর্ভিক্ষ। ওই দুর্ভিক্ষের সময় দাজ্জাল বের হয়ে মানুষকে লোভ দেখাবে, এই যে দেখ রুটি খাবি নাকি, রুটি খাবি নাকি? তখন আমাকে মতো এই ছোটোখাটো হুজুররা যদি বলে যে এই ভাই খায়ও না, ওটা দাজ্জাল, খবরদার এটা খায়ও না, তোমার ইমান শেষ হয়ে যাবে, এই দিক যায়ও না, ইমান শেষ হয়ে যাবে। তখন কবে হুজুর কথা একটু কমায় কমায় কম, পেটে ক্ষুধা, আপনার এই ওয়াজ এখন চলবে না, বলবে কি না? এই যে সুদ ঘুষ খাইতেছে, দেখেন না, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, যতই বলি হুজুর পরে করেন ওয়াজ, পরে করেন, ঘরে অভাব, কিস্তি আনবো না তো কি করব? ঘরে অভাব, কিস্তি আনবো না তো কি করব? কিস্তি না আনলে খাবো কোত্থেকে? বলে কি না, কি বলেন? ওই সময়ও দাজ্জালের ফিতনা যখন আসবে, তখন হাজার হাজার লাখ লাখ মানুষ এই জবাবই দিবে, পেটে খিদা, দুর্ভিক্ষ। এই ওয়াজ এখন কইরেন না, এই ওয়াজ এখন কইরেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মানুষের উপর বিপর্যয় আসে, মানুষের বিপর্যয়, দুর্ভিক্ষ, অভাব, অনটন, যত রকমের ফিতনার ফাসাদ আসে, এর মূল কারণ হলো ফাকা ফারাদ বিয়ানুমিল্লাহ, আল্লাহ পাককে অস্বীকার করা, আল্লাহ পাকের নেয়ামতকে অস্বীকার করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই গ্রামের লোকেরা যদি তারা ঈমানওয়ালা হইতো, আমলওয়ালা হইতো, তাহলে কি হইতো? আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের রিজিকের বরকতের দরজাসমূহ খুলে দিতাম, রিজিকের বরকতের দরজাসমূহ খুলে দিতাম। ওই দাজ্জাল যে বের হবে, দাজ্জালের সাথী হবে 3 শ্রেণী। কয় শ্রেণী? ডাইনে বামে 3 শ্রেণী থাকবে দাজ্জালের। 1 নম্বর হলো ইহুদি। ইহুদি কারা? ইহুদি। সারা পৃথিবী, এই ইসরায়েলের মধ্যে উদ্বাস্ত কয়েকজন ইহুদি আইসা ফিলিস্তিনের মধ্যে বসলো, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। আমাদের ভারত উপমহাদেশে আসলো না ব্রিটিশরা, মুঘল সম্রাটদেরকে, আমাকে একটু জায়গা দাও, আমাদের একটু জায়গা দাও। কেন? আমরা ব্যবসায়িক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে সামান্য একটু জায়গা দিল,
এর থেকে আস্তে 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 গোটা ভারতবর্ষকে গ্রাস করে নিল ব্রিটিশরা। ওই ইহুদিরাও সেরকম, ফিলিস্তিনের মধ্যে জায়গা নাই, উদ্বাস্ত, পায়ে স্যান্ডেল নাই, শরীরে কাপড় নাই, সামান্য লজ্জা স্থান ঢাইকে ফিলিস্তিনবাসীদের কাছে বলে আমাদের একটু জায়গা দাও থাকার জন্য, আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলব। এই ফিলিস্তিনের এক কোনায় বসলো, বসে আস্তে 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 এখন ফিলিস্তিনি দখল করে নিতেছে। এখন কেমন যেন দেশটাই ওদের, মুসলমানরা ভেসে আসছে। ওদের ষড়যন্ত্র বোঝা মারাত্মক কঠিন। ইহুদিদের ষড়যন্ত্র বোঝা মারাত্মক কঠিন। আল্লাহ জানে, ট্রাম্প গেছে, আসছে কি জো বাইডেন, আল্লাহ জানে আবার মুসলমানের উপর কি নির্যাতন শুরু হয়। ট্রাম্প ছিল যদিও পাগলা টাইপের, কিন্তু কোনো যুদ্ধ তো করে নাই। কোনো মুসলমান দেশের উপর যুদ্ধ করছে? করে নাই। বরঞ্চ ইয়েমেন থেকে সৈন্য প্রত্যাহার করছে। আফগানের কাছে মাথা নত করে, স্যালেন্ডার করে সৈন্য প্রত্যাহার করছে। এখন এই মাথা মোটারা দিয়ে তো এই ইসরায়েলারা ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে নাই। এখন আল্লাহ পাক কি জানে, যদিও জো বাইডেন আইসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, কিন্তু ওদের পররাষ্ট্রনীতি তো এক। সে যেই আসুক, পররাষ্ট্রনীতি এক। ওদের একটা পুতুল বসাইলে ওদের পররাষ্ট্রনীতি এক। অনেক মুসলমান আনন্দ প্রকাশ করতেছে, আমি বলি আনন্দ প্রকাশের কোনো কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন বান্দারা, তোমরা ইহুদি এবং নাসারারে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি, নাসারা এবং সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলতে কি আপনাদের লজ্জা লাগে নাকি? আল্লাহ বললে কয় নাকি? হ্যাঁ, আল্লাহ কয়টা অক্ষর? আলিফ, লাম, লাম, হা, কয় অক্ষর? 4 অক্ষর। প্রতি অক্ষরে 10 নেকি হলে কয় নেকি? 1 নেকির জন্য কাল কিয়ামতের ময়দানে মানুষ দিশাহারা হয়ে যাবে। 1 নেকির জন্য দিশাহারা হয়ে যাবে। এর তো ইমানই তাকা যায়, বের হয়ে আসবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের অবস্থা তো এমন হয়েছে, ইমাম সাহেব মোনাজাত ধরে রব্বানা যালামনা আনফুসানা কয়, আপনারা মুখ বুঝে থাকেন। এখন ইমাম সাহেব যে মোনাজাত করতেছে, আপনারা তো কিছু বলেন না, আপনারা বলেন না। ন্যূনতম আমিন যদি আপনি না বলেন, তাহলে তো ইমাম সাহেবের ওই কথার সাথে আমিও একমত, আল্লাহ আমার জন্য তুমি ওই ফয়সালা করো, এই কথার স্বীকৃতি তো আমার দেওয়া হইল না। কি বলেন? দেওয়া হইল? আমি দেখছি অনেক সময় মোনাজাত ধরি, একেবারে চুপ, কেউ কোনো সাইলেন্ট নাই। আপনি যদি না করেন দোয়া, যদি ইমামের হাওলা করেন, ন্যূনতম ইমাম সাহেব যেখানেই আপনি নামাজ পড়েন, যে ইমামের পিছে আপনি নামাজ পড়েন, যেখানেই আপনি দোয়া ধরেন, ন্যূনতম ইমাম সাহেবের দোয়ায় আপনাকে আমিন বলে আপনার স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহ এই দোয়া আমিও চাই, আমার জন্য কবুল করো। ঠিক কিনা? তো যাই হোক, যেটা বলতেছিলাম, জো বাইডেন আসছে, আল্লাহই জানে মুসলমানের উপর কি হয়। খুশি হওয়ার কিছু নাই। যিনি সৃষ্টিকর্তা রব্বে কারীম, তিনি বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা দোস্ত, কিন্তু তোমরা যখন তোমাদের বিরুদ্ধে যাবে, তখন তারা মিলে যাবে, তোমাকে সাইড করে দিবে। দুধ আরামে মিশে যাবে, আদারের আঠি আদারে পড়ে থাকবে, আদারের আঠি আদারে পড়ে থাকবে। 95% মুসলমান যেই দেশে 95% মুসলমান, ওই দেশে মুসলমানের বিরুদ্ধে ওপেনে স্লোগান দিতেছে, চরমোনার 2 গালে জুতা মারো তালে তালে, হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আলারা চট্টগ্রামে। খবর রাখেন কিছু? খবর তো রাখেন না। এই যে কয়দিন আগে, এ যাবৎকাল কোনোদিন কোনো মুসলিম সংগঠন
কোনোদিন বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দুই গালে জুতে মারো তালে তালে? এই যে এতদিন যাবত আপনাদের এখানে খতিবগিরি করতেছি, ইমামতি করতেছি, কোনোদিন আপনাদের সামনে বলেছি হিন্দুদের দুই গালে জুতে মারো তালে তালে স্লোগান, খ্রিস্টানদের দুই গালে জুতে মারো তালে তালে স্লোগান বলছি? বলি নাই। কিন্তু আজকে এই বাংলার জমিনে যেখানে 95% মুসলমান থুথু দিলে এরা ভাইসে যাবে বাংলাদেশ থেকে, এই বাংলাদেশেরা স্লোগান দেয় হেফাজতের দুই গালে জুতে মারো তালে তালে, চরমোনার দুই গালে জুতে মারো তালে তালে। এরা তো হেফাজত আর চরমোনাই বোঝে না, এরা বোঝে মুসলমান, ঠিক কিনা? মুসলমান একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন শিকড় কত নিচে গেলে তাদের এই বুকে দুঃসাহস হতে পারে, শিকড় কত নিচে গেলে দুঃসাহস হতে পারে। মশাল মিছিল করতেছে টিএসসি চত্বরে। কিছুদিন আগে মুসলমান, আজকেও আছে, ফ্রান্সের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। সেখানে কি আমরা প্রতিবাদ জানিয়েছি কোনো বিধর্মীর বিরুদ্ধে, নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের বিরুদ্ধে? কি বলেন? কার বিরুদ্ধে? রসুলের দুশমনের বিরুদ্ধে। রসুল আমাদের আত্মা, আমাদের হার্ট, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু রসুলের বিরুদ্ধে কেউ মুখ খুলবে, আমরা তার কণ্ঠনালীকে কেচি দিয়ে কেটে ছাড়বো, ঠিক কিনা? সেখানে তোমরা মুসলমানের বিরুদ্ধে স্লোগান দাও, মুসলমানের বুকের উপরে দাঁড়ায়, এত বড় দুঃসাহস কই পাইছো তোমরা? যাই হোক, তারা মাপ চাইছে। আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব কায়েদে মিল্লাত তিনি ঘোষণা দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে যদি তারা 24 ঘন্টার মধ্যে যদি তারা এই দুঃসাহস দেখাইলো, এর জন্য নত স্বীকার না করে, ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশ থেকে ইস্কন নামে কোনো মন্দির বাংলার জমিনে থাকবে না। এই ঘোষণা যখন দিছে, তখন নত স্বীকার হয়ে চট্টগ্রামে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এরা এসে তারা ক্ষমা চাইছেন, আমাদের এটা ভুল হয়েছে। সজাগ থাকতে হবে মুসলমান। এগুলো সবেমাত্র শুরু, চোখ কান খোলা রাখতে হবে, আর ঘুমানোর সময় নাই। আমি বলছি না কোনো বিধর্মীকে মারতে হবে, কাটতে হবে, মন্দির ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে, এগুলো মুসলমান সমর্থন করে না। তবে হ্যাঁ, গায়ে যদি কাটা দেয়, তাহলে সেই কাটা টেনে তোলার ক্ষমতা মুসলমানের রাখতে হবে, ঠিক কিনা? রাখতে হবে। ইস্কন একের পর এক মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইস্কন নামে মন্দির। গত বছর জয় শ্রীরাম নামে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ছোট ছোট শিশুদেরকে তারা ওই প্রসাদ খাইয়েছে জয় শ্রীরাম নামে, বিভিন্ন স্কুলে গিয়ে। এগুলো খবর তো নাই, উলামায়ে কেরামের প্রতিবাদ করছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত উম্মতের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম উম্মতের ঈমানকে রক্ষা করার অতন্দ্র প্রহরী। শেখ আহমদ শফি সাহেব নওয়ারাল্লাহু মারকাদা জীবিত ছিলেন, তেনার এক হুঙ্কারে তারা সেখান থেকে ভাগতে তো বাধ্য হয়েছে, এবং তারা মাপ চাইতে বাধ্য হয়েছে। এই জন্য মুসলমান খুব হুঁশিয়ার। মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? ছাড় দিব, আমাদের ছাড় দেওয়াটাকে তোমরা দুর্বলতা মনে করো না, আমাদের ছাড় দেওয়াকে তোমরা দুর্বলতা মনে করো না। আমরা মুসলমান, আমাদের ঘরে হিন্দুদেরকে ভাড়া দেই না? আমাদের দোকান হিন্দুদের ভাড়া দেই না? দেই। আমরা অসাম্প্রদায়িক নয়। আপনি এক হিন্দুর ঘর ভাড়া নিয়ে দেখেন তো, কথা বলেন, দিবে? তো সাম্প্রদায়িককে অসাম্প্রদায়িককে আপনি আঙ্গিনার ওখানে যান, একটা দোকান ভাড়া নেন, পারেন নাকি দেখেন? আমি কি এটা অবাস্তব কথা বলতেছি? মুসলমানের গায়রাত নাই। আজকে দেখলাম
আজকে দেখলাম বাংলাদেশের এক পপুলার প্লেয়ার ভারতে যে কালী মন্দির উদ্বোধন করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কালী মন্দির উদ্বোধন করো তোমরা, সচিন টেন্ডুলকার রেদে করাও, সচিন টেন্ডুলকার রেদে করাও, বিরাট কোহলি রেদে করাও, সেওয়াগ দিয়ে করাও, আমাদের কোনো আপত্তি নেই। আমি বলি ওই মুসলমান যে প্লেয়ার বাংলাদেশের, ইংল্যান্ডের ইমরান তাহের, সাউথ আফ্রিকার হাশিম আমলা, এরা তো ওই মদের লোগো পর্যন্ত লাগায় না। তুমি বাংলাদেশের প্লেয়ার হয়ে, মুসলমান হয়ে, গত বছর আবার হজেও গেছে, আমি গত বছর আগের বছর হজেও দেখছি, সে কালী মন্দির উদ্বোধন করতে যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, মুসলমানের ব্যক্তিত্বের কি হইল বলেন? তাদের মূর্তি পূজা তারা করবে, তাদের মূর্তি পূজা তারা নাচানাচি যা ইচ্ছে তাই করুক গা, সেখানে মুসলমানের কি? তারা কি আসে আমাদের কুরবানি ঈদে, আসে আমাদের সাথে কুরবানি করতে, মসজিদে আসে নামাজ পড়তে? আমরা কেন যাব? এটা তোমাদের ব্যক্তিত্বে আঘাত লাগার কথা। এই জন্য ভাইরা যেটা বলতেছিলাম, বিপদ আপদ মুসিবত যাই আসে না কেন আমাদের উপরে, এর একমাত্র কারণ ওই রব্বে কারিমের সঙ্গে অকৃতজ্ঞতা প্রকাশ করা, রব্বে কারিমের সঙ্গে, রব্বে কারিমের নিয়ামতকে অস্বীকার করা। আমি আপনাদেরকে শুনেছিলাম অনেক আগের এক ঘটনা। এক ওই ভেড়ার পাল যাইতেছে, ভেড়ার পালের গায়ের উপর দেয় রং লাগানো, একটা ভেড়ায় রং নাই। এক বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, পান খাইতেছে। এখন যেই ভেড়াটার গায়ের রং নাই, হুজুর কইতেছে, কিরে তোর গায়ে তো হোলি খেলছিল, হোলি খেলার রং, হোলি খেলছিল, হোলি খেলার রং, ভেড়াটার গায়ে নাই রং। কিরে তোরে কেউ রং ঠং দেয় না? পান খাইতেছে তো পিকদানি লাল, পিক দিয়ে দিছে, আমি একটু রং দিয়ে দিই তোরে। একজন স্বপ্নে দেখছে বুজুর্গকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। কিসে জ্বলতেছে? জাহান্নামের আগুনে। জিজ্ঞাসা করছে, হুজুর আপনার এই অবস্থা কেন? আপনি তো আমাদের এলাকার মধ্যে সবচেয়ে নাম করা বুজুর্গ, আপনার তো জান্নাতে থাকার কথা, জাহান্নামের আগুনে জ্বলতেছেন। কয়, আরে আমার তো জান্নাতেই থাকার কথা ছিল, কিন্তু ওই যে হোলির রং সমস্ত ভেড়াই ছিল, একটা ভেড়াই ছিল না। আমি একটু পানের পিক দিয়ে একটু ওই ওদের হোলি খেলার সাথে সাদৃশ্য অবলম্বন করছিলাম, ভেড়ার গায়ে সামান্য একটু দিয়ে দিয়েছিলাম। রব্বি কারিম এটা পছন্দ করেন নাই। কয়, কিরে তুই এই করলি কেন? বিধর্মীর কাজ বিধর্মীরা করবে, বিধর্মীর অনুষ্ঠানে ইন্ধন কেন তুই দিলি? এই বলে আমার সমস্ত বুজুর্গি শেষ, আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। বিধর্মীর পূজা বিধর্মী করবে, ওর অনুষ্ঠানও করবে, সেখানে মুসলমানের কি? ঠিক কিনা? মুসলমান কেন যাবে? বিধর্মীরা তাদের স্বাধীনভাবে তারা করুক, আমরা কোনো বাধা দিব না, আমরা আরও হেফাজত করব। দেখেন নাই হাটাজারি মাদ্রাসার সাথে, হাটাজারি মাদ্রাসার মসজিদ, মসজিদের দেয়ালের সাথে হিন্দুদের মন্দির, দীর্ঘদিন ধরে 3-4 বছর আগে চিটাগাংয়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যখন মায়ানমারে হামলা হইল, সমস্ত নেতারা গেছে আহমদ শফি সাহেবের কাছে নিরাপত্তার জন্য। হুজুর বলছে কোনো সমস্যা নেই, মুসলমান তোমাদের কিচ্ছু করবে না, নিরাপত্তার ব্যবস্থা করছে। মুসলমান অসাম্প্রদায়িক নয়, মুসলমান সাম্প্রদায়িক নয়, মুসলমান কাফের মুশরিক ইহুদি নাসারার নিরাপত্তার ব্যবস্থা করে মুসলমান। এটা কোরআন এবং হাদিসে আছে, অসংখ্য দলিল এটা। কিন্তু তোমরা যে দাঙ্গা সৃষ্টি করার জন্য মুসলমানের সাথে লাইগে আসো, আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুসলমানের এই ভদ্রতা, মুসলমানের ছাড় দেওয়া, এটাকে তোমরা দুর্বলতা মনে করবা না, ঠিক কিনা? ইন্দিরা গান্ধী বলছিল বহুত আগে, কয় তোমরা যে মুসলমানের সাথে খারাপ আচরণ করতেছো, ভারতবর্ষে বলেছিল ইন্দিরা গান্ধী, কয় তোমরা যে মুসলমানের সাথে খারাপ আচরণ করতেছো, এই মুসলমান 750 বছর ভারতকে সাজাইছে, মুসলমান যদি প্রস্তাব করে দিত তোমরা ভাইচে যেতা। এই জন্য ভাইয়ের আর চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান, আমি মুসলমান জাতি, আমার জাতির ব্যক্তিত্ব নিয়ে, আমার ওয়েট নিয়ে, আমার ভাব গম্ভীর্যতা নিয়ে আমাকে থাকতে হবে, ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ পাকের
আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করা যাবে না। আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার কারণে আমাদের উপর আযাব গজব সমস্ত কিছু আমাদের উপর আসবে। এই জন্য রব্বি কারীমের নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করে। যারা সুন্নত পড়েন না কাবলাল জুমা সুন্নত পড়ে নেই।